সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ এখন 10টা বাজে। তো আজকে মিস্ত্রি আসেনি, মিস্ত্রি কাজে লাগেনি। তো আজকে কাজটা বন্ধ আছে। তো আমরা ভাবলাম যে সমস্ত কাজগুলো বাড়ির পড়ে আছে সেগুলো কমপ্লিট করে নেই। তো সকাল থেকে কিছু ইট মানে সাইডে রাখা ছিল, সেগুলো ঘরের মধ্যে এনেছিল, সেগুলো গাঁথনি কাজে লাগবে। আর গাইস, একটা ছোট্ট ভুল হয়ে গেছে যে আমাদের সেদিন বলছিলাম যে ঢালাই করেছি, একটা স্ল্যাব ছিল, দুটো স্ল্যাব ছিল। তো দুটো স্ল্যাবের মধ্যে একটা তো ঠিক হয়েছে, এইটার কথা বলছি। এই যে এই স্ল্যাবটা করা হয়েছে, স্ল্যাবে এখান থেকে কিছুটা অংশ রাখা হয়েছে 3 ইঞ্চি মতন, যাতে বৃষ্টির সময় হলে এই দেওয়ালটা অনেকটা রক্ষা হয়, ওই জন্যে করেছি। কিন্তু ঢালাই করার সময় মিস্ত্রি এই জিনিসটা খেয়াল করিনি। এই স্ল্যাবটা যখন করেছে, এদিকে কিছুটা 1 ইঞ্চি কি 2 ইঞ্চি কিছুটা বাড়িয়ে রাখলে সেটা বেটার হতো, কিন্তু সেটা করা হয়নি। গাইস দেখতে পাচ্ছ, তো এখন ঢালা হয়ে গেছে। এখন বাবা জল দিচ্ছিল, আর সেই সময় জিনিসটা বুঝতে পেরেছে। তা আর বললো কি হবে এবার, কারণ এটা হচ্ছে 3 ইঞ্চি গাঁথনি। তো যখনই বৃষ্টি হবে এই দেওয়ালে যদি জল লাগে, তো ভেতরে জল ছাপ ছাপ চলে আসবে। ওই জন্যে এটা একটা মিস্টেক হয়ে গেছে। আর সকাল থেকে দেখতে পাচ্ছ এই ইটগুলো বাবা নিয়ে এসছে, ইটগুলো ওই সাইডে রাখা ছিল, ওই সাইডটাই। তো ইটগুলো সব রেডি করে রাখছে, মিস্ত্রি আসলে আবার গাঁথা শুরু হবে। যদি সম্ভব মিস্ত্রি এখন আসবে না, যে মিস্ত্রি আমাদের কাজ করছে মিস্ত্রি আসবে না, অন্য জায়গায় কাজ করেছে। তো বলছে কিছু সময় লাগবে। তো আমরা ভাবছি, কারণ সামনেই ভোট আছে, তো তাড়াতাড়ি চাইছি যে ঘরটা গেঁথে নেওয়া যাক, তারপরে কাজের দিকে যেতে হবে, নইলে হবে না। তা ইটগুলো এসছে, ইটগুলো গাঁথতে হবে। শুধু এই দেওয়ালটা হয়েছে, আর এইটা বাকি, এই দেওয়ালটা বাকি, আর সামনে এই দেওয়ালটা, এইটা বাকি আছে। তো এখন যত তাড়াতাড়ি করা যায়, মানে এই ঘরটা কমপ্লিট করতে হবে। রিংটোন অবধি করব বলে ভাবছি, তারপরে দেখা যাক কতদূর কী হয়। তারপরে কাজে যেতে হবে, কিছু টাকা পয়সা রেডি করতে হবে। জানো তো গাইস, গরিব পরিবারের ছেলে বলে, কিন্তু কি করব, শখ করে ঘর বাঁধছি, সরকার থেকে তো কোনো সুযোগ সুবিধা পেলাম না। তা চেষ্টা করছি ঘর বাঁধার, কিছুটা মানে কাজ বাজ করে যতটুকু সঞ্চয় করা যায় আর কি করে ঘরটা শুরু করে দিয়েছি। কারণ না, যদি ঘর এখন কমপ্লিট করি পরে আরও টাফ হয়ে যাবে। আর আমাদের গাইস বাড়িটা এমন একটা জায়গায়, সত্যি কথা বলতে ভীষণই মানে টাফ হয়ে যাচ্ছে বানানোটা। যত হোক ঘর করছি, ঘর তো অর্ধেক করে আর ফেলে রাখতে পারি না। তা যতটা সম্ভব, কারণ 1 বছরের মধ্যে ঘরটা কমপ্লিট করে নেবো ভাবছিলাম, কিন্তু আমাদের পক্ষে তো একবারে তো ঘরটা তোলা সম্ভব না, কারণ কিছু টাকা পয়সারও ব্যাপার আছে। তাই ভাবছি রিংটোন অবধি করে রেখে দেবো, মানে যতটা আর কি করা যায় রিংটোন অবধি করে রেখে দেবো। তারপরে ভাবছি কাজে চলে যাবো, বাইরের দিকে কোথাও কাজে যাবো, তারপরে সেখান থেকে এসে আবার কিছুটা করে আর একেবারে ছাদ দিয়ে নেব। তা ছাদ দিতে না হলেও টাকা তো খরচা আছে, এবার অত টাকা জোগাড় করা একটা মুখের কথা না। আর কলকাতা আশেপাশে কাজ করলে তো জানো গাইস, এখানটায় রোজ কম আছে। এবার বাইরের দিকে গেলে টাকাটা তাড়াতাড়ি আর কি ইয়ে হবে। এবার ঠিকঠাক জায়গায় যদি গিয়ে পৌঁছাই তাহলে টাকাটা আবার আসবে। আবার যদি ঠিকঠাক জায়গায় যদি না কাজে পৌঁছায়, মানে কোনো মানে ঠিকঠাক মানে ঠিকাদার যদি না হয়, যদি পেমেন্ট যদি না পায়, আরও বেকার হয়ে যাবে, বেকার খাটনি হয়ে যাবে। তো মাথার মধ্যে বিভিন্ন চিন্তা আছে, তা ভাবছি কি করা যায়। তো আর এই ছাদ দেবো ভাবছি, এই ছাদ দেওয়ার ডিসিশানটা নেওয়ার কারণ এটাই, কেন কি এখন না ভীষণ বড় বড় ঝড় আসছে। যেমন আমফান হয়ে গেল, আয়লা হয়ে গেল, এইসব ঝড়গুলো ভীষণ জোরে মানে হয়। তা আর এলবেস্টার বাড়ি হলে কি, মানে এর ফাঁকা জায়গায় মানে এটা ভয় থাকে যে যে কোনো সময়ে এলবেস্টার উড়ে দেয়। আমাদের তো আমফানের সময় যে ঘরটা ছিল, ঘরটা পুরো তো এক সাইডটা পুরো এলবেস্টার উড়িয়ে নিয়ে চলে গেছে। এবার এই জন্যে ভাবছি যে একটু কষ্ট হোক, একটু না হলেও আস্তে আস্তে করে করব, কিন্তু ছাদ দিয়ে নিলে একটু ভালো হবে। আর সেই হিসাবে করে কাজ করে আছি, দেখা যাক কতদূর কী হয়। তোমরা অবশ্যই সাপোর্ট করো গাইস, আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই দেখো। আর যদি চ্যানেলটা প্রথম হয়, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস। নিজেকে ইউটিউবে একটা ড্রিম, একটা ইচ্ছা যে আমিও একটা ইউটিউবার হয়, এই আর কি। এইভাবে ভিডিও বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটো ভাই মনে করে পাশে থাকবে। তো অনেক কথা বলে ফেলেছি, তো চলো ব্লগটা আরও কন্টিনিউ করা যাক। সো গাইস, এখন দেখছো এখানকার ভিউ। তো গাইস দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা জল ভরে গেছে, আর জলটা অনেকটাই নোংরা হয়ে গেছে। কেন কি, মানে
এই জায়গাটা ভরাট করা হচ্ছিল, তো মাটি ফেলে ভরাট করা বলতে পলি ফেলে আর জিনিসটা ভরাট করা হচ্ছিল, তো জলটা অনেকটা শুকিয়ে গেছিলো। তারপরে কি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে, জল কিছুটা জমেছে, আর এই বান গাছের পাতা পড়ে জলটা একদম দূষিত হয়ে গেছে। তো এখানে কিছু মানে তেল জাতীয় কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে, কেরোসিন টেরোসিন, যাতে মানে এটা গ্যাস না হয়, মশা টশা যাতে না তৈরি হয় ওই জন্যে। তো গাইস, এই হচ্ছে আজকে ভিউ। মিস্ত্রি এখন কবে আসে সেই করছি। কাজ কদিন হয়েছে, খুব স্পিডে কাজ হয়েছে, ওই সাইডের দেওয়ালগুলো হয়ে গেছে, সত্যি খুব ভালো লাগছিল। তারপরে এখনও গাঁথনি হতো, কিন্তু কি করব, ওই একটা ভুল হয়ে গেল। অনেক ছোট ছোট ভুল হচ্ছে। তো এই যে ভোটের আগে কাজটা কমপ্লিট হয়ে যাক, তাতে খুব সুবিধা হবে। একটা সত্যি কথা বলতে এটা খুবই সুবিধা হবে, কারণ ভোটের পরে একটু কাজের দিকে যদি যাওয়া যায়, এটা আশা করা যায় যে হ্যাঁ, ঘরটা উঠে যাবে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করবে ছোটো ভাই মনে করে। তো গাইস, ভিউটা দেখো শুধু, কত সুন্দর লাগছে আমাদের ঘেরি এলাকার ভিউ। তো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।